আনইউজেবল নলেজ আবার কি জিনিস? Any knowledge that you can't use to earn, I guess, that is to me unusable knowledge. সবার কাছে ডেফিনিশন ডিফারেন্ট হতে পারে, বাট এটা আমার কাছে এটাই মনে হচ্ছে। অ্যান্ড এই নলেজই না আমাদের লাইফে, অ্যাটলিস্ট আমার লাইফে বেশি। কিভাবে আমি বলি, ফর এক্সাম্পল, এই মুহূর্তে আহ, আমি টুইচ একটা স্ট্রিমিং প্ল্যাটফর্ম, প্রবাবলি ওয়ার্ল্ডে একটাই ফুল ফ্লেজেড স্ট্রিমিং প্ল্যাটফর্ম। ওইটার কারণে আমি বাংলাদেশের বাইরে ওয়েস্টার্ন সাইডে নর্মাল পাবলিক কমিউনিটিতে ইসরায়েল প্যালেস্টাইনের যে কনফ্লিক্টটা, এটার মেইন সেন্টিমেন্টটা কি এটা বুঝতে পারছি। কিভাবে আমি বলি, ওইখানে র্যান্ডম কিছু পাবলিক প্যালেস্টাইনের কথা বলে হেভি লেভেলের অ্যাসপ্লোরাফিং করে, অ্যান্ড এইটার উপরে ওরা ডোনেশন খায়। তো ওদের আসলে খুব একটা প্যালেস্টাইন নিয়েও জ্ঞান নাই, ইসরায়েল নিয়েও জ্ঞান নাই, বাট ওরা সাপোর্টে আছে। গুড, ফাইন, ঠিক আছে। অনেকে সাপোর্টে নাই, গুড, ফাইন, ঠিক আছে। হাইলাইটটা কি? হাইলাইটটা হলো যে কেউই কিছু জানে না, সবাই সাপোর্ট করে বেড়াইতেছে। Why is that relevant? It's relevant because you know that ওইখানে মারাত্মক লেভেলের একটা গেম চলতেছে, গেম অফ আনঅ্যাওয়ারনেস। যে কারণে এই যে প্রত্যেকটা কনফ্লিক্ট লাগে, প্রপারলি কোনো আন্দোলন হয় না। চিন্তা করেন, কয়েকদিন না, 6 মাস হয়ে গেছে আই গেস। 6 মাস আগে যেরকম আমরা ম্যাকডোনাল্ডস বা এরকম যাগুলা কিনা ইসরায়েল অ্যান্ড এভরিথিং কান্ট্রিগুলোতে ইনভেস্টমেন্ট আছে, ওগুলোর বিরুদ্ধে বড় সড়ো কিছু ক্যাম্পিং গেছে। অনেক ব্র্যান্ড এটা থেকে মার্কেটিংও করছে ভালো মতো, নোটেবলি মোজো, আই গেস। মোজো অ্যান্ড অন্যান্য কিছু ড্রিঙ্ক ব্র্যান্ড আছে, আমার মাথায় আসতেছে না। ডিড দ্যাট হেল্প এনিওয়ান? মন থেকে বলেন। না। সিমিলারলি ওইখানেও এই সেম অবস্থাই হয়েছে। এভরিওয়ান ডিড এভরিথিং, নাথিং হেল্পড। আমাদের কনফ্লিক্ট এখনো যায় নাই, আমাদের স্টিল ওইখানের থেকে বাজে সংবাদ আসে, ওইখান থেকে এসকেলেট করে এখন অন্যান্য জায়গায় শিফট করতেছে দেশপ্রতি। রিসেন্টলি নিউজ দেখলাম যে এখন ফিলিস্তিনে কোনো একটা বাজেট দিয়ে দেবে, ওইখানে ডেভেলপ করে দেবে। ইউ নো হোয়াট দ্যাট মিনস। যাই হোক, দ্য পয়েন্ট ইজ, যদি ওই টুইচে যদি আমি স্ট্রিমারদের এরকম কনফ্লিক্ট না দেখতাম, তাহলে ওইটা বুঝতে একটু প্যারা লেগে যেত। বিকজ এই ধরনের সেন্টিমেন্টাল জিনিসপাতি খুব একটা নিউজে আসে না। অ্যান্ড বাংলাদেশের যে নিউজ রুমের স্ট্রাকচার, এইটা তো ভাই মাশাল্লাহ, বই দেখা শেষ করা যাবে না, সেটা নিয়ে আর কথা নাই বাড়াই। আরেকটা এক্সাম্পল দিই। আপনারা জানি না কতটুকু এআই নিয়ে ঘাটাঘাটি করেন কতটুকু, বাট আমি যথেষ্ট করি। আই এম নট এ ডেভেলপার বাই এনি মিনস, বাট এআই নিয়ে একটা সেন্টিমেন্টাল ফারাক আছে নর্মাল মানুষের মধ্যে আমার মধ্যে, যা দেখতেছি আমি। অনেকে যারা ঘাটেন প্রপারলি, গুড ফর ইউ। আমি জাস্ট জেনারেল সেন্টিমেন্টের কথা বলেছি। সেন্টিমেন্টটা কি? এই মুহূর্তে আমি অলমোস্ট সকল ডেভেলপার যাদেরকে আমি চিনি, সবাই এনথ্রপিক মডেলদেরকে সাপোর্ট করে। এনথ্রপিক মডেল নাকি বেস্ট। অথচ আমি যারা কিনা অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্সড ডেভেলপার আছে, সবাই আস্তে আস্তে ক্লড থেকে শিফট করে ওপেন এআই মডেলগুলোতে শিফট করতেছে। আমি চিন্তা করলাম যে কি রে, এই ঘটনা এমন কেন? আমি দেখতেছি যে যাদেরকে আমি ফলো করি, যারা কিনা অ্যাকচুয়ালি প্রফেশনাল ডেভেলপার অ্যান্ড এগুলো নিয়ে ওরা ডিরেক্টলি ইনভলভড, ওরা ডিরেক্টলি প্রত্যেকটা মানুষের সাথে ওদের কানেকশন আছে। সো এখান থেকে ওরা একদম এক্সাক্ট ইনসাইটটা দিতে পারে, অ্যান্ড ইটস গুড। যখন কিনা আমি অ্যাকচুয়ালি দুইটার সাথে কম্পেয়ার করি, এটা বোঝা যায়। বাট যখন কিনা বাংলাদেশে আসে, বাংলাদেশে এসে দেখে যে কি রে ভাই, সবাই আবার ক্লড নিয়ে মারামারি করতেছে,
ক্লাউড বেসড ওপেন এই ফালতুগুলো চিলাইতেছে। তখন গিয়ে বুঝলাম যে আহ, এখানেও কিছু মার্কেটিং গেম আছে। মার্কেটিং গেমটা কি? ক্লডের যে সিএলআই গুলো and ওদের যে অন্যান্য সফটওয়্যার গুলো আছে, যতগুলো আইটি সিস্টেম গুলো আছে, সবগুলোতে একটা জিনিস খুবই হেভিলি বিল্ট ইন: প্রোডাক্টিভ সেন্স দেয়া। কাজ করলে মনে হয় যে অ্যাকচুয়ালি কাজ করতেছি, whereas you use OpenAI models and their apps, suppose Codex or anything else, ওইটাতে জাস্ট যা বলবেন তা কাজ করবে। খুব একটা যে ফ্লাফ নাই আর কি, যে হ্যাঁ হ্যাঁ ফাটাই দিতেছি, হ্যাঁ হ্যাঁ এই কইতেছে, এই তো, হ্যাঁ হ্যাঁ না না আপনি এটার বাদ দিয়ে ওইটা করেন। ওপেন আইতে অ্যাকচুয়ালি ডেভেলপারের মতো ডাইরেক্ট করা যায়, সো এটা দিয়ে কাজ হয়। বাট ক্লডের যে ডিফারেন্স সেটা হচ্ছে একটা আহ, বাচ্চা পোলাপানও যদি এটা নিয়ে বসে, ক্লড কোনো মতে কিছু না কিছু বানা দেয়, বিকজ ইনস্ট্রাকশনের খুব একটা ধার ধারে না ক্লড, ওটা নিজের মতো করে বানায় এট দ্য এন্ড অফ দ্য ডে। দিস ইজ দ্য ব্যাড থিং ইফ ইউ আর অ্যান এক্সপিরিয়েন্স প্রোডাক্ট ডিজাইনার or ডেভেলপার। এটা কেন জানি আমি, বিকজ আমার ফিল্ড ডেভেলপিং না, আমি জীবনেও সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব না, অ্যান্ড এটা নিয়ে আমি চাকরি জীবনে নিতেছি না। বাট আমি জানি, অ্যান্ড এইটা থেকে কি আমার প্রপার একটা ওপিনিয়ন ফর্ম করতে পারছি। ওয়াই? বিকজ আই গট দ্যাট আনইউজেবল নলেজ। এরকম করে কিন্তু আমরা ডেইলি কোনো না কোনো হবে র্যান্ডম কোনো নিশে ঢুকতে পারি। বাট বর্তমানে যে অবস্থা, অ্যাটেনশন স্প্যান বলি বা যাই বলি, মানুষের এমনিতে একটা অনীহা আছে শেখার প্রতি। নট নেসেসারি শিখতে হবে, মানে ফার্স্ট যে এক্সাম্পল দিতে ওটা টেকনিক্যালি শিখার কিছু নাই, জাস্ট কয়টা নিউজ দেখা যে অ্যাকচুয়ালি হইতেছে এটা কি, ওদের কালচারাল ইনসাইটটা কি অবস্থা। নট এক্স্যাক্টলি টু মাচ এফোর্ট, বাট এইটাকে কিন্তু টাইম ওয়েস্ট হিসাবে আখ্যায়িত করে দেওয়া যায়, অ্যান্ড আই এগ্রি টাইম ওয়েস্ট ছিল, বাট at least it helped me form some opinion about it, and I believe that is useful. যদি ইউজফুল হয়ে থাকে তাহলে তো এটা আনইউজেবল নলেজ না, রাইট? বাট এইটার ইউজফুলনেসটা নিজের কাছে আনতে হবে। বাংলাদেশের যে বাংলা বই বা আবিজাবি যেগুলো আছে, ইন জেনারেল যে বোর্ড বইগুলো আছে, বোর্ড বইগুলোর ইউজফুলনেস কেন আমরা বুঝি না, বিকজ এগুলোর ইউজ করা যাইতেছে না। বাট হোয়ারেস র্যান্ডম নিউজেরও একটা ইউজ আছে, সো দেয়ার্স দ্যাট। বা যাই হোক, আমি একটু টেনশনে চলে গেছি, আবার একটু টপিকে ব্যাক করি। থার্ড যদি আরেকটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আম, আপনারা কয়জন রিপেয়ারেবিলিটি নিয়ে কথাবার্তা বলেন? একটু এক্সপ্লেইন করি। সাপোজ আপনার যে হাতে আইফোন বা কিছু আছে, যেই ফোনই আপনি ইউজ করেন, এই ফোনগুলোতে আমরা যদি 5 থেকে 6 বছর, হ্যাঁ 6 বছর ধরি, 6 বছর আগেও যদি যাই, রিপ্লেসেবল ব্যাটারি থাকতো, ইজিলি রিপ্লেস করা যায়। জাস্ট ফোনের কাভারটা ওপেন করো অ্যান্ড দেন এটাতে ব্যাটারিটা রিপ্লেস করে দাও, ইজি। বর্তমানে কি হয়? বর্তমানে একদম ফুল জিনিসটা প্রোটেক্টিভ সিলে দেয়া, প্রোটেক্টিভ সিল খুলো, দেন যদি ব্যাটারি রিপ্লেস করা যায়, যদি যায়, ইটস অ্যান ইফ স্টেটমেন্ট। আমরা এই অবস্থাতে কেন আসলাম, অ্যান্ড এইটা কি আদৌ আমাদের হেল্প করতেছে কিনা, এইটা নিয়ে কিন্তু বাংলাদেশে একটা মানুষও জীবনে ডিসকাস করে না, একজনও না। ওয়ারেজ আমেরিকাতে কিছু মানুষ এটা নিয়ে জাস্ট ডেইলি ফাইট করে বেড়াইতেছে। আপনি যদি জাস্ট আমেরিকা না, যদি আপনি ইউরোপিয়ান ইউনিয়নে যান, ওইখানেও এগুলো নিয়ে মোটামুটি এখন একটা চাপাচাপি স্টার্ট হয়েছে, বিকজ মানুষ আস্তে আস্তে এগুলো নিয়ে সোচ্চার হচ্ছে। বাট বাংলাদেশ এগুলো নিয়ে কোনো কনভারসেশনই নেই। কনভারসেশন কিভাবে হবে? বাংলাদেশের মানুষ তো বুঝেই না যে এটা আসলে কিভাবে হার্ম করতেছে। লাইক একটা ফোন যখন ম্যানুফ্যাকচার করা হয়, ওগুলাতে তো প্রচুর অনেকগুলো কম্পোনেন্ট লাগে। সো এইখান থেকে যদি মাত্র একটা কম্পোনেন্ট ড্যামেজ হয়ে যায়, ওটা যদি আমি রিপ্লেস করে দিই, তাহলে এটা ফিক্সেবল হয়, রাইট? এইটুকু তো আমরা বুঝি।
এখন যে আমাদের যে ছোট ছোট বাটন ফোনগুলো যে পাওয়া যায় এগুলোতে সেম কনসেপ্ট এখনো আছে, কিন্তু কেন জানি হাই এন্ড ফোন এটা করা যায় না। কেন করা যায় না? বিকজ বানাইছে, ঠিক আছে বানাইছে, ইজেন্ট দ্যাট আ ফ্ল? আমি একটা কনভিনিয়েন্সের জন্য আমি একটা ফিচার হারাই ফেলতেছি, হাউ ইজ দ্যাট অ্যাকসেপ্টেবল? এই যে আমাদের যে কনভিনিয়েন্সের ঠেলায় আমরা যে একটা করে ফিচার হারাইতেছি, এই যে থট প্রসেসটা, এই থট প্রসেস কিন্তু বাংলাদেশের মানুষের আসতো যদি কিনা ওই আনইউজেবল নলেজে যাইতো, ওই স্পেসিফিক নিশে অ্যাটলিস্ট। এক্সাম্পল দিয়ে বলতেছি, কোনো এগুলো নিয়ে কোনো কথাবার্তা নেই, কোনো কনভারসেশন নাই। এন্ড এই জিনিসগুলো অবাক করে আর কি। বাট আমার কাছে পরে আমি আস্তে আস্তে চিন্তা ভাবনা করলাম যে সবার ওরকম করে এগুলোর পিছনে টাইম দেওয়ার মতো যে এনথুজিয়াজমটা নাই, মরে গেছে অনেকখানি। কারণ এখন যে যুগ চলে সবার তো তোর উপরে থাকে, স্ক্রল না করলে শান্তি লাগে না, ধূপধাপ স্ক্রল করতে থাকতে হবে থাকতে হবে থাকতে হবে। একটা টপিকের উপরে যে আমি র্যান্ডম টপিক, ঠিক আছে, কোনো যে এরকম না যে আমার স্পেসিফিক কোনো ইউজেবল টপিক। আমাদের আজকের কথার পয়েন্টই হচ্ছে আমি আনইউজেবল নলেজ আমি এক্সপ্লোর করব। দা এক্সপ্লোর করার যে ইচ্ছাটা এটাই তো নাই মানুষের মধ্যে। সো কিভাবে একটা র্যান্ডম টপিকের উপরে মানুষ 10 মিনিট টাইম দিবে? দিস ইজ অ্যান এপিডেমিক অ্যাকচুয়ালি, অ্যান্ড আমি এটার খুব ভালো একটা ফলাফল দেখি না। কেন? কারণ বাংলাদেশে এরকমও চ্যানেল পাওয়া আছে যেখানে কিনা ওই চ্যানেলের মেইন কন্টেন্টই হচ্ছে 2-3 ঘন্টার মুভিকে 30 মিনিট বা 10 মিনিট বা 20 মিনিটের সামারি করে এক্সপ্লেন করা। আপনি এই মুভি কেন দেখেন? যাতে আপনার একটা এন্টারটেইনমেন্ট ভ্যালু পাওয়া যায়। ওইটাও আপনার সামারি করে দেয়া লাগতেছে। আপনি বই কেন পড়েন? যাতে আপনি বইয়ের যে মেইন বিষয়বস্তুটা সেটা বুঝতে পারেন। ওইটাকেও এখন সামারাইজ করে এআই দিয়ে বের করে নেওয়া লাগতেছে যাতে ওইটা দিয়ে সবাই ভাব নিতে পারে যে হ্যাঁ আমি জানি জানি জানি। কারো কোনো টাইম নাই, কারো কোনো এক্সপ্লোর করার কোনো টাইম নাই, অথচ টাইম চলে যাইতেছে। কিসে যাইতেছে? নো আইডিয়া, নো ট্র্যাক অফ ইট। আমি কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি। র্যান্ডম গ্রুপে, ফিজিক্যাল হোক অনলাইন হোক, ওইখানে না কোনো টপিক নিয়ে বর্তমানে ডিপ ডাইভ করা যায় না আসলে। কেন? কারণ নো ওয়ান ইজ ইন্টারেস্টেড। কেউ যদি দেখে যে না একটা মানুষ খুবই এনথুজিয়াজম আছে, আই পার্সোনালি বিলিভ এনথুজিয়াজম জিনিসটা ছোঁয়াচে। একটা মানুষকে এনথুজিয়াস্টিক দেখলে ওইটার সাথে মানে দেখি না জিনিসটা কি আসলে। বাট আই ওয়াজ রং। মানুষের মতো এটা নাই, নো ওয়ান কেয়ার্স। এই যে আমি একটু আগে যে আইফোনের, আইফোন না ইন জেনারেল ফোনের যে রিপেয়ারেবিলিটির কথা বললাম না, নো ওয়ান কেয়ার্স। কারো সময় আছে, আমি কই, আর মিয়া আমার এত লাইফে এত তো গ্যাঞ্জাম আছে, আমি ফোনের ব্যাটারি কেন রিপ্লেস করা যায় না, আমার ফোনের এই সমস্যা রিপ্লেস করা যায় না কেন, এগুলো নিয়ে কথাবার্তা বললে আমার টাইম আছে। বাট ইটস এফেক্টিং ইউ অ্যান্ড ইটস এফেক্টিং এভরিওয়ান। যদি একটা কান্ট্রি ওয়াইড যদি এগুলার একটা অ্যাওয়ারনেস থাকে, অ্যান্ড যদি যদি সরকার লেভেলের একটা পুশব্যাক থাকতো এগুলো নিয়ে, তাইলে কিন্তু এগুলো হয় না। ইউ কেন পারে? বিকজ ওইখানের মানুষ মোটামুটি সোচ্চার। এই যে আইফোনের কেন টাইপ সি ব্যাটারি, কি বলে টাইপ সি চার্জার আনতে হইলো, সরকার লেভেলের পুশব্যাক আসছে। আপনার কি মনে হয় কর্পোরেশন গুলো কি আপনার বন্ধু কোনোভাবে? এই যে এই মুহূর্তে যতগুলো এআই সাপ্লাইং কোম্পানিগুলো আছে, ওরা যেসব ইনফ্রাস্ট্রাকচার বাড়ায়, আই কান্ট বিলিভ আই এম সেইং দিস, বাট গুগল বাদে একটা কোম্পানি আপনার ভালো চায় না এই মুহূর্তে।
গুগলও যে খুব ভালো এরকম না, বাট এই মুহূর্তে এমন বার এত নিচে নামছে, গুগল বাদে একটা কোম্পানিও ভালো যায় না। কেন? এআই এর যে হার্ডওয়্যারটা লাগে না চালাইতে, এই হার্ডওয়্যারটা যাতে চিপ হয়ে আসে, এই এফোর্টটা গুগল বাদে একটা কোম্পানিও দেয় নাই। ভিজিবল না ওদের কোনো এফোর্ট। এনভিডিয়ার যে সিইও অ্যান্ড ফাউন্ডার জেনসেং হুয়াং, ও তো লিটারালি ব্র্যাক করে বেড়ায় যে হ্যাঁ, এটা জিপিইউ তো রেয়ার, এটা আমাদের জন্য ভালো। ও কোনো স্মাগলিং নেই, কিছু হয় না, ও সবগুলা ফাটাই দিতেছে। হ্যাঁ, আমার আরো এনার্জি লাগবে, তোমার বাসায় কারেন্টের দরকার নেই, তোমার বাসায় পারলে একটা আমি ডেটা সেন্টার বানাই দিয়ে আসি। যাই হোক, দ্যাটস দ্যাট। অনেকগুলো, ৩-৪টা আনইউজেবল নলেজের কথা বললাম। এই ৪টার এক্সপ্লেনেশনের পর আই গেস ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে আনইউজেবল নলেজের যে ইম্পর্টেন্সটা কি। দ্যাট হেল্পস ইউ ফর্ম অ্যান ওপিনিয়ন। এখন কোয়েশ্চেন করতে পারেন যে ঠিক আছে, আপনি যে নলেজগুলো বললেন এগুলো তো ইউজেবল, আসলে আনইউজেবল তো না। কারণ আপনি এই যে ভালো কথা বলতে বলছেন, আপনার কাছে তো ইউজেবল। ওয়েল, আপনি নিজে এক্সপ্লোর না করলে, জাস্ট যদি আমার কথার উপরে যদি আপনি এটা ওপিনিয়ন ফর্ম করেন, দেন আপনি জাস্ট আমার ওপিনিয়নটা ফর্ম করতেছেন, আপনি নিজের কোনো ওপিনিয়ন ফর্ম করতেছেন না। ইউ শুড এক্সপ্লোর আফটার দিস। যদি আমার কথাগুলো শুনে মনে হয় যে না, দিস আর ওয়ার্থ ইয়োর টাইম, দেন স্টপ ওয়েস্টিং ইট অন সামথিং এলস কমপ্লিটলি আননেসেসারি অ্যান্ড ওয়েস্টিং অন দেয়ার। টাইম ওয়েস্ট এমনি করা লাগবে। টাইম জাস্ট, আমাদের টাইম যে ওয়েস্ট করতেছি, ওই ওয়েস্টেড টাইমের মধ্যে যদি আমরা মিনিং বের করতে পারি, দ্যাটস এ গুড থিং ইন মাই ওপিনিয়ন। আমার ছোট মাথায় যতটুকু বুদ্ধি আসে আর কি। ওয়েল, এইটাই, দ্যাটস ইট ফর টুডে। আই গেস আমি আমার এক্সপ্লোরেশনের যে পার্সপেক্টিভটা, এটা শেয়ার করতে পারছি। যদি কেউ ডিসএগ্রি করে থাকেন, করাটা স্বাভাবিক, আমি ছোট মানুষ, অ্যান্ড খুব বেশি বই টয়েছে পড়ি এরকম না, আমি জাস্ট টুকটাক হাত দিই আর কি। সো কেউ যদি মনে হয় যে না, পয়েন্টে কিছু ভুল আছে, প্লিজ কাইন্ডলি কমেন্ট সেকশনে বলবেন। অ্যান্ড ও, বাই দ্য ওয়ে, এই যে এপিসোডগুলো রেকর্ড করছি, এগুলো এখন থেকে আমার ইউটিউব চ্যানেলও যাচ্ছে। সো আমি কমেন্ট সেকশন আই গেস মনে থাকলে লিঙ্কটা দিয়ে দিব। ওইখান থেকে আপনি চাইলে, যদি মনে হয় যে না ফেসবুকে দেখতে প্যারা হচ্ছে, ইউটিউবে চলে যাবেন। অ্যান্ড ইফ ইউ আর অন ইউটিউব, থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং দিস। I don't have much to promote here. I just want to unwind, get my thoughts off like this. And I guess this episode feels like a proper start. Last episode খুব ক্রুড একটা টপিক নিয়ে কথাবার্তা বলছি, 5 মিনিটের মতো মাত্র। ওয়েল, অফিসিয়ালি ওয়েলকামিং এভরিওয়ান টু দিস জার্নি উইথ মি। দেখতেছেন তো আনস্ক্রিপ্ট এপিসোড 002। আই ইন্টেন্ড টু কন্টিনিউ দিস ফর আ লং টাইম। আমার কথাবার্তার স্টাইল যতদিন পর্যন্ত ভালো হবে না, ততদিন পর্যন্ত এটা কন্টিনিউ হবে। যদি কথা বলার স্টাইল ভালো হয়ে যায়, তারপরেও এটা কন্টিনিউ হবে, বিকজ আই বিলিভ দিস ইজ এ রিলিজ ফর মি। অ্যান্ড এই যে র্যান্ডম নলেজগুলো যদি কোনোভাবে যদি কাউকেও যদি একটুটা হেল্প করে রিয়ালাইজ করতে, যে না, দুনিয়ার এক্সপ্লোরেশন অনেক বাকি আছে, ফিজিক্যাল হোক, মেন্টাল হোক, অনলাইন হোক, যাই হোক, অনেক এক্সপ্লোর করা যায়। সো যার যার যদি একটা নিশে যদি একটা এক্সপিরিয়েন্স চলে আসে, দ্যাট হেল্পস ইউ গ্রো অ্যাজ এ পার্সন। বর্তমানে আমাদের হাত থেকে যে পরিমাণ কন্ট্রোল চলে যাচ্ছে, যারা বুঝে তারা বুঝে গেছে, যারা বুঝেন নাই, আমি অন্য একটা দিন একটা রেকর্ড করবো আবার। এই যে যুগ, যেখানে কিনা আমাদের হাত থেকে সবকিছুর কন্ট্রোল চলে যাচ্ছে, আমাদের খাওয়া দাওয়া থেকে, আমাদের যে কি দেখবো না দেখবো সবকিছু থেকে, এখনের চেয়ে বেশি আর এক্সপ্লোরেশনের গুরুত্ব বোঝানো যাবে না। এখন যে নিজে থেকে যে ওপিনিয়ন ফর্ম করা যে খুব কত ইম্পর্টেন্ট, এটা বলে বোঝাতে পারবো না আমি। বাট দিস এপিসোড ওয়াজ অ্যান অ্যাটেম্প্ট। ইফ ইউ ফিল লাইক exploring, let me know.
আমি আপনাদেরকে নেক্সট কোনো একটা এপিসোডে হেল্প করবো যেন আমি কি আসলে ফলো করি এগুলো জানার জন্য। যদি আপনার মনে হয় যে না কোনো একটা নিশ আপনার কাছে স্যুট করে, আপনি এটা নিয়ে ইন্টারেস্টেড, ইউ ক্যান এক্সপ্লোর, জাস্ট লেট মি নো। অথবা আমি হয়তো এমনি কোনো একদিন এটা নিয়ে রেকর্ড করবো, আই গেছে এটা করা উচিত, যে কি কি টপিক আছে। আমি কতগুলো কথা বললাম, অ্যাকচুয়াল ওপিনিয়ন, কি অ্যাকচুয়াল ফ্যাক্টস ভার্সেস জেনারেল ওপিনিয়ন ইন এআই, বাংলাদেশ কনটেক্সট, রিপেয়ারেবিলিটি কনটেক্সট, তারপর আর কি বলা যায়, খাতায় নোট করে রাখবো একটা জায়গায় কি কি টপিক নিয়ে লেখা কথাবার্তা বলা যায়। হ্যাঁ, এখানে এন্ড করি। 20 মিনিটের উপর হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং অ্যান্ড সি ইউ অ্যারাউন্ড। নেক্সট এপিসোড কালকে বা পরশুদিন আসবে, সো স্টিক অ্যারাউন্ড। আমি প্রতিদিন চেষ্টা করবো রাত 10টা বাজে একটা করে এপিসোড রিলিজ করে দিতে, ঠিক আছে? থ্যাংক ইউ।